ক্যাম্পেরও ব্যবস্থা করেছিলাম, কেন অনেক দাদা পীরের হক সিলসিলা বাঁচাও, নিমাই কোম্পানি ভেঙে দাও, গুড়িয়ে দাও, নিমাই হটাও, 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 নিমাই হটাও, নিমাই হটাও, নিমাই হটাও, নিমাই হটাও, আরে নিমাই কোম্পানি দূর হটাও, নিমাই কোম্পানি দূর হটাও, নিমাই কোম্পানি দূর হটাও, মার্টিন মুর্দাবাদ, মার্টিন মুর্দাবাদ, দাদা পীরের সিলসিলা বাঁচাও, নিমাই সিলসিলা মুর্দাবাদ, মার্টিন মুর্দাবাদ, নারায়ে তাকবীর। নাম লিখছে কেন? ঠিক আছে নেবো একভাবে। 2024 ও 2025 সালে এবছরেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের কর্মী এবং ছেলেরা, সদস্যগণেরা, তিনারা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এই ইশাল সবে এসে যথেষ্ট তিনারা মেহমানদের জন্য খেদমত করেছেন এবং তিনারা মেডিকেলের ফ্রি পরিষেবাটা তিনারা যথেষ্ট দিয়েছেন। এটা একটা সুন্দর একটা ভালো ব্যবস্থা তিনারা করেছেন, সুন্দর একটা ভালো কাজ করেছেন। তার জন্য আমি ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে আমি তাদের শুকরিয়া আমি জানাই। আমি আজকে আপনাদের কাছে লাইভে আসার বিশেষ কারণ হলো এই ইশাল সাহেব আল্লাহ কারে সুস্থভাবে আল্লাহ কারে মিটেছে, সুস্থভাবে হয়েছে আল্লাহ কারে। এর মধ্যে দু একটি ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা ঘটে ফুরফুরা দরবার শরীফে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপনারা দেখেছেন। ভিডিওটা আমি দেখে দুঃখিত হলাম এবং শুধু আমি দুঃখিত নয়, ফুরফুরা দরবার শরীফে অধিকাংশ পীর সাহেব, পীরজাদা এবং মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আলেম ওলামারা, ভক্ত মুরিদ গণেরা, বাংলার মানুষ, আপনার বিভিন্ন ধর্মের মানুষ, তারাও কিন্তু ভিডিওটা দেখে তারাও দুঃখিত হয়েছে, দুঃখ প্রকাশ করেছে। আমিও খুবই দুঃখিত। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মীগণেরা তিনারা যখন মেডিকেল ক্যাম্প চালাচ্ছেন, সেখানে পেশেন্ট তারা ওষুধ নিচ্ছেন ডাক্তারের কাছ থেকে। সেই সময় কয়েকজন ব্যক্তি তারা একটি স্লোগান দিতে দিতে মেডিকেল ক্যাম্পের পাশ দিয়ে তিনারা যাচ্ছিলেন এবং সেই স্লোগানে খুবই খারাপ ভাষা ইউজ করা হয়, স্লোগানে খুবই খারাপ বক্তব্য দেওয়া হয়। আমি ভিডিওটা দেখে খুবই দুঃখ লাগলো। একটা লজ্জাজনক একটি ঘটনা, খুবই দুঃখিত আমি হয়েছি। এবং আপনাদের বলি, যারা স্লোগান দিচ্ছিলেন, আমি ভিডিওতে যতটুকু লক্ষ্য করে দেখলাম, তারা তাড়াহুড়ো করে মেডিকেল ক্যাম্পের পাশ দিয়ে স্লোগান দিতে দিতে খুবই তাড়াহুড়ো করে তারা চলে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ভয়, যেন একটা, যে আমাদের কেউ ধরে ফেলবে না তো, আমাদের কেউ ধরে বেঁধে রাখবে না তো, এরকম একটা তাদের মনের মধ্যে একটা ভয়। তারা স্লোগান দিতে দিতে যাচ্ছিল। যাই হোক, এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে। আমি কিন্তু এই ঘটনার খবর আমি কিন্তু পাইনি। ইশাল সাহেব চলাকালীন অবস্থায় এই ঘটনার খবর আমি পাইনি। মেডিকেলে যে সমস্ত ডাক্তার এবং কর্মী যেনারা ছিলেন, খেদমতে ছিলেন, তেনারাও কিন্তু আমাকে খবরটা জানলে। আমি যদি খবর পেতাম, আমি ফুরফুরা দরবার শরীফের একজন মুখ্য নির্দেশক হিসাবে, ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে আমি এই দায়িত্ব নিতে বাধ্য হতাম। আমি তাদের খুঁজে বার করতাম ওই দিনেই,
জানি না কোন গর্তই লুকিয়ে থাকতো আমি জানি না, তবে খুঁজে বার করে তাদের কান ধরে আমি ঈশ্বর সব থেকে আমি তাদের বার করে দিতাম। তোমাদের এই সাহস দিল কে? তোমাদের এত বড় সাহস দিয়েছে কে? আমি একটাই কথা বলতে চাই আপনাদের প্রত্যেককে, আপনারা দেখুন আজকে ফুরফুরা দরবার শরীফকে বদনাম করার জন্য, ফুরফুরা ইশাল শরীফকে বদনাম করার জন্য একটা চক্রান্ত, একটা প্ল্যান তারা করেছিল। তারা সুস্থ বলে আমার মনে হয় না, তারা অসুস্থ ব্যক্তি। আমি যতটুকু খবর নিয়ে পেলাম তারা নিশা অবস্থায় তারা ছিল, নিশা অবস্থায় তারা ইশাল সবে ঢুকে তারা এই রকম একটা ঘটনা তারা ঘটায়, একটা ঝামেলা সৃষ্টি করার একটা চক্রান্ত, একটা প্ল্যান করে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের প্রত্যেককে আমি ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই আপনারা এই বক্তব্যটিকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন। এবং আমি আরও বলতে চাই, ফুরফুরা দরবার শরীফ এমন একটা জায়গা, প্রত্যেক মানুষ এখানে আসার অধিকার আছে, প্রত্যেক মানুষ আসতে পারে, বিভিন্ন মতপথের মানুষ আসতে পারে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, এখানে বিভিন্ন ধর্মের মানুষও আসতে পারে, এখানে তারা এসে দোয়া নিয়ে যেতে পারে। আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ছাতার তলায় থেকে এনারা কাজ করছেন। অবশ্যই এনাদের বিশাল বড় একটা অবদান আছে ফুরফুরা সিলসিলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই তারাও ফুরফুরা দরবার শরীফে এসে তারা মানুষের সেবা করে, কাজ করে। আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তাদের কবুল করেন। আল্লাহ